নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে খুব একটা ইজি আর সিম্পল রেসিপি নিয়ে এসেছি, সর্ষে পোস্ত ডাঁটার রেসিপি। চলুন তাহলে প্রথমেই একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। সর্ষের তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে শুকনো লঙ্কা অর্ধেক করে দুটো চিড়ে দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হলো 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। লঙ্কা আর 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে লম্বা লম্বা করে কেটে রাখা আলু ওর মধ্যে আর রাং আলু কেটে দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু নেড়ে নেওয়া হচ্ছে। হালকা হালকা নাড়া হয়ে আসলে এর মধ্যে এবারে কেটে রাখা বেগুন আর সজনে ডাঁটা সেগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে সেটা ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু খুব একটা ডিপ ফ্রাই হবে না, জাস্ট একটু এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে আবার নেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে এটাকে নেড়ে খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। ঢাকাটা খুলে আবার একটু নেড়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবারে অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা আবার দিয়ে দেওয়া হলো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজি কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন, সব সবজি আলু ফালুগুলো কিন্তু আমাদের সবই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে এবারে সর্ষের পেস্ট দিয়ে দেওয়া হলো 1 চামচ মতন, আর দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পোস্ত বাটা, আর অল্প একটু জল তার সাথে অ্যাড করে দেওয়া হলো, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে ওপরে দিয়ে দেওয়া হলো। এরপরে কাঁচা সর্ষের তেল অল্প করে এর ওপরে ছড়িয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে এটা নেড়ে নেওয়া হচ্ছে। আবার খানিকক্ষণের জন্য এটা ঢাকা চাপা দিয়ে রাখা হলো, দিয়ে দেখুন ভালো করে বেশ কিন্তু তরকারিটা হয়ে এসছে। এর উপর থেকে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেওয়া হচ্ছে। এটাতে কিন্তু একদম জল জলে হবে না, এটা একদম শুকনো শুকনো হবে। শুকনো হয়ে গেলেই রেডি হয়ে যাচ্ছে আমাদের সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটার রেসিপি। এটা গরম ভাত বা রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগবে খেতে।